প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা ইংলিশ ফার্স্ট পেপার থেকে 100 নম্বরে আনসার করবে এবং আজকে আমি দেখাবো তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে 100 নম্বরে এটা কিন্তু 2025-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপারে 100 নম্বরে কি করে আনসার করবে। ঠিক আছে? সো আমরা এই ধীরে ধীরে ক্লাসটি নিব। তোমরা খুবই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, কারণ 100 থেকে কি করে আমরা 80 থেকে একেবারে 90 পর্যন্ত নাম্বার পেতে পারি সেটা কিন্তু আজকে আমি দেখাবো। কিছু একেবারে ম্যাজিক্যাল কিছু রুলস দেখাবো, কিছু ইজি টার্ম দেখাবো এবং কিভাবে তুমি আনসারটা লিখলে একেবারে স্যারের মনোপুত হবে সেইভাবেই কিন্তু আজকের এই ক্লাসটি আমি নিচ্ছি। সো তোমরা একটু ভালো করে দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে। সো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং এর এমসিকিউগুলো তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে। সো তোমরা এমসিকিউ তো তোমরা সবাই জানো কিভাবে আনসার করবে, তবে এখানে লিখবে কি, প্রথমে আনসার লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং, এই ঠিক এইভাবে লিখবে, হ্যাঁ, 1। সো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 অথবা আনসার টু কোয়েশ্চেন নং 1 লিখলেও হবে। সো এইভাবে তোমরা ঠিক একইভাবে এইভাবে আনসারগুলো দিবে। মনে রেখো, তোমরা অনেকেই কিন্তু আছো যে এ পর্যন্ত আই পর্যন্ত এইভাবে ধরো, এর 1 পর্যন্ত লিখে এইভাবে আর লেখো না। সো এইভাবে লিখলে কিন্তু তোমার নাম্বার কেটে দেওয়া হতে পারে। অনেক টিচার দিবে হয়তো, অনেকেই আবার কেটে দিবে। সো এই কাজটা কোনোভাবেই করা যাবে না। ওকে। সো এরপর দেখো, আমরা এই যে 2 নাম্বার যে এখানে আছে 2 নাম্বার, এটা কিন্তু আসলে তোমাদের যারা 2025-এ যারা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু এখানে পাবে কত নাম্বার, এখানে 3 5 15 নাম্বার। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নের আনসারে তোমার 3 নম্বরের জন্য। সো 3 নম্বরের জন্য কিভাবে আনসারগুলো লিখবে ভালো করে খেয়াল করো। আমি এখানে রুলসগুলো তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই এখানে 3 নম্বরের জন্য প্রায় 2টো সেন্টেন্স তোমরা লিখবে। এখানে 2টো সেন্টেন্স, আর যদি এমন হয় যে একটি সেন্টেন্সই ওকে, হ্যাঁ, তাহলে আর 2টো লেখার দরকার নেই। তবে অবশ্যই সেই সেন্টেন্সগুলো তোমার 2টো সেন্টেন্স 4 থেকে 5 লাইনের মধ্যে হতে হবে। 4 থেকে 5 লাইন, এর বেশি লেখা যাবে না কিন্তু। ঠিক আছে? 4-5 লাইনের মধ্যেই লিখতে হবে, আর বেশি লেখা যাবে না। আর একেবারে, হ্যাঁ, প্রশ্নগুলো এই যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু হুবহু তুমি প্যাসেজ থেকে কপি করতে পারবে না, নিজের মতো করে লিখতে হবে। যদি দেখো যে না একেবারে হুবহু প্যাসেজের মতোই আছে, মানে প্যাসেজে এটা দেয়া আছে এবং এটাই লিখতে হবে তোমাকে, সেক্ষেত্রে সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে তুমি, হ্যাঁ, একটু চেঞ্জ করে দিবে। যেমন এখানে দেখো, হোয়াট ইজ অ্যাপাথেট, বর্ণবাদ বা বর্ণবৈষম্য কি, ডু ইউ সাপোর্ট ইট, তুমি কি এটা সাপোর্ট করো, হোয়াই অর হোয়াই নট, কেন সাপোর্ট করো বা করো না। সো আমরা দেখো প্রশ্ন উত্তরটা কিভাবে দিয়েছি। অ্যাপাথাইট ইজ আ পলিটিক্যাল সিচুয়েশন ইন হুইচ, যেখানে পিপল অফ ডিফারেন্ট রেসেস আর সেপারেটেড, যেখানে মানুষগুলো বিভিন্ন রেসের মানুষগুলো কি সেপারেটেড। হ্যাঁ, তারপরে তুমি কিন্তু লিখবে আই ডোন্ট সাপোর্ট অ্যাপাথাইট বিকজ অ্যাপাথাইট ডেস্ট্রয়স দ্য ইউনিটি অ্যান্ড হারমোনি অফ এ সোসাইটি অ্যান্ড ব্রিংস আউট সিভিল ওয়ার। সো এইভাবে কিন্তু তুমি প্যাসেজের মধ্যে সারাদিন খুঁজলেও কিন্তু এই আনসারটা খুঁজে পাবে না। সো স্বাভাবিকভাবে প্রশ্নকর্তা তোমাকে এখানে, হ্যাঁ, 3 থেকে 3 দিতে বাধ্য থাকবে। 3 থেকে 3 অবশ্যই দিবে যদি প্রশ্নকর্তা, হ্যাঁ, কৃপণ না হয় অথবা মনোযোগ দিয়ে প্রশ্নের উত্তরটা দেখে। তারপর দেখো, হুইচ ওয়ার্ডস বাই ম্যান্ডেলা ইন্সপায়ার ইউ মোস্ট। ঠিক এইভাবে কিন্তু আনসারগুলো তোমরা দিবে। হ্যাঁ, ঠিক আনসারগুলো এইভাবে দিবে যে ম্যান্ডেলাস ওয়ার্ডস দ্যাট ইন্সপায়ার মি মোস্ট আর দ্যাট, এই যে এই ওয়ার্ডগুলো। ঠিক আছে? অথবা তুমি এটাকে ব্যাখ্যা করে লিখতে পারো। এখানে তুমি ইচ্ছা করলে, হ্যাঁ, ব্যাখ্যা করেও লিখতে পারো, মানে আই মিন তুমি ইনডিরেক্ট স্পিচেও লিখতে পারো। ওকে। সো এইভাবে দেখো দুটো, মানে এইখানে তোমার 5টি কোয়েশ্চেন, এই 5টি কোয়েশ্চেনে আনসার লিখবে। এরপর তোমার 2 নম্বরে দেয়া আছে একটি ফ্লো চার্ট। সো এই ফ্লো চার্টটি তোমরা একটু ভালো করে নিয়মগুলো খেয়াল করো। প্রথমেই এখানে দেয়া আছে, হ্যাঁ, একটি ফ্রেজ দেয়া আছে। ঠিক আছে? একটি ফ্রেজ দেয়া আছে। অবশ্যই এই ফ্রেজটি প্রথম স্টার্ট হয়েছে কিন্তু ক্যাপিটাল লেটার, সাধারণত ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়। এক্ষেত্রে তোমাকে সবগুলোতেই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এবং এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাম থেকে ডানে দিতে পারো অথবা ইচ্ছে করলে এই ঘরগুলো তুমি উপর থেকে, এই যে উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দিয়ে নিচের দিকে লিখতে পারো। অবশ্যই তোমাকে 1 পেজের মধ্যে লিখতে হবে। 1 পেজের মধ্যে
লিখতে হবে। তাহলে দেখো নিয়মগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে সবগুলোই, এবং তোমার নাম্বারিং করতে হবে, 1 2 3 4 নাম্বারিং করতে হবে, অ্যারো চিহ্ন এইরকম অ্যারো চিহ্নগুলো দিতে হবে, এবং বাম থেকে ডান দিকে লিখতে পারো অথবা উপর থেকে নিচের দিকে লিখতে পারো। এই বক্সগুলো এক পেজের মধ্যে লিখতে হবে, এবং ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু, তোমাকে বাকিগুলো ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। যেমন এখানে দেখো আমি কিন্তু দিয়েছি, যেমন এই যে গাইডিং, তারপরটা কিন্তু ভার্বের সাথে আইএনজি, ফাইটিং, তারপরে হচ্ছে রিমেইনিং, বিকামিং, উইনিং, রিকম, হ্যাঁ বিকামিং, এইভাবে তোমাকে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে। এবং যদি টু প্লাস ভার্বে বেস ফর্ম থাকতো, টু গাইড থাকতো, তারপরটা লিখতাম আমরা টু ফাইট। সো এইভাবে আমরা সলভ করবো। অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হলে সবগুলো অ্যাডজেক্টিভ দিব, নাউন থাকলে সবগুলো নাউন দিব। তো এই নিয়মগুলো আমাদের মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সিকোয়েন্স বজায় রাখতে হবে। যেমন সিকোয়েন্স, যেমন এইখানে গাইডিং দ্য সাউথ আফ্রিকানস এগেনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, আমরা প্যাসেজের মধ্যে যদি দেখি যে এইটা যেখানে আছে এর পরে কিন্তু দেওয়া আছে ফাইটিং ফর ইমানসিপেশন, তারপরে দেওয়া আছে রিমেইনিং ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপাথের। সো এইভাবে তুমি যদি চিন্তা করো 4 নম্বরটা 2 নম্বরে দাও, 2 নম্বরটা 4 5 নম্বরে যাও, তাহলে কিন্তু প্যাসেজের সাথে সিকোয়েন্স মেনটেন করা যাবে না। এই কারণে তোমার নাম্বার কেটে দেওয়া হবে। সো যেহেতু এখানে তোমার একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, একটা নিয়ম আছে, সো তুমি অবশ্যই এই নিয়মটা মেনটেন করবে। এরপর দেখো তোমার এখানে আছে কি একটি সামারি আছে, হ্যাঁ একটি সামারি দেওয়া আছে। সো যেহেতু এখানে একটি সামারি দেওয়া আছে, তোমার তোমার যে কাজটা করতে হবে, এই সামারিটা একেবারে এই পুরো প্যাসেজটি পড়বে, পুরো প্যাসেজটি পড়ে এই পুরো প্যাসেজটি শর্ট করে জাস্ট 3/1 অথবা তুমি বলতে পারো একটি পেজের অর্ধেক পেজ কোনোভাবেই কিন্তু এক পেজের উপর বেশি লেখা যাবে না, এক পেজ থেকে অবশ্যই কম হতে হবে, ঠিক আছে, বেশি লেখা যাবে না। সো এইভাবে আমরা শুরু করব। যেমন প্রথমে একটি শব্দ দেওয়া আছে, দেখো নেল এখানে একটি লাইন দেওয়া আছে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য মোস্ট সেলিব্রেটেড অ্যান্ড আনডিসপিউটেড ব্ল্যাক আফ্রিকান লিডার। সো এইভাবে আমরা কিন্তু শুরু করব। আর আমরা সাধারণত তোমরা যেভাবে শুরু করো, যেমন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, এইভাবে লিখলে কিন্তু নাম্বার কমে যাবে, নাম্বার হবে মানে পাবে তুমি 3 থেকে 4 5 এভাবে পাবে। আর যদি এইখানে যেভাবে দিয়েছি বা এর চেয়ে ভালো করে লেখো, অবশ্যই তুমি 10 থেকে 9 পাবে, অবশ্যই 10 থেকে 9 পাবে, ঠিক আছে। তো আমরা এটা ইচ্ছে করলে আরও মানে অন্যভাবে লিখতে পারতাম। যেমন Nelson Mandela was the most celebrated and undisputed black African leader who fought against racial discrimination. আমরা ইচ্ছে করলে, হ্যাঁ এই জায়গায় এই যে ইজ ফেমাস ফর হিজ লাইফ লং, হ্যাঁ এই জায়গায় আমরা দিতে পারি যে এইভাবে লিখতে পারি। যেমন হু ফট, এক একজন এক একভাবে লিখবে। হু ফট। সো এইভাবে আমরা কি করব, হ্যাঁ সরি এখানে বানানটা ভুল হয়েছে। হু সরি, এখানে আমাদের একটু এখানে দেখো যে রিলেটিভ প্রনাউনটা দেওয়া আছে, রিলেটিভ প্রনাউনটা অবশ্যই কী হবে, স্মল লেটারে হবে, হ্যাঁ রিলেটিভ প্রনাউন। সো এইভাবে আমরা কি করব, আমরা অবশ্যই, হ্যাঁ আমরা এই একটি টপিক সেন্টেন্স এখানে দিব। আর টপিক সেন্টেন্সটা যদি তুমি না দিতে পারো, হ্যাঁ টপিক সেন্টেন্স যদি না দিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার নাম্বার এখানে কিন্তু কমে যাবে, 5 6 এরকম নাম্বার পাবে। সো এই যে প্যাসেজটি থেকে আমরা একটা সামারি লিখেছি, এই সামারিটা দেখো সব কিছু যে প্যাসেজে যা বলা আছে তাই দেওয়া আছে, কিন্তু আমি আর এখানে পার্থক্য কি, পার্থক্য আমি ছোট করে শর্ট করে লিখেছি। আমরা দেখো আমরা যখন একটা মানে মুভি দেখে আসি, তখন কারোর সাথে এটা হয়তো মুভি নিয়ে আলোচনা করলে কি হয়, আমরা 2.5 ঘন্টা একটা মুভি দেখি, কিন্তু আমরা কিন্তু 2.5 মিনিটে বা আমরা 5 মিনিটে কিন্তু সব মুভির, বা 10 মিনিট বলতে পারো, 2.5 ঘন্টার মুভি কিন্তু 10 মিনিটে কিন্তু আমি সামারি বলে দিচ্ছি। ঠিক একই কথা আমরা কিন্তু এইভাবেই একটি সামারি লিখব, যেখানে উপাত্ত তথ্যগুলো আছে। অনেকেই কিন্তু বলে যে এই সালগুলো দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, অবশ্যই সাল আরো বেশি করে দিতে হবে তোমার। এখানে যে সালগুলো আছে অবশ্যই তোমাকে দিতে হবে। কেন, এই সালটা তোমার
মানে একেবারে শর্ট জাস্ট একটা সাল লিখে কিন্তু তুমি অনেক কিছু বুঝাতে পারছো। একটা সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে, কবে কি হলো না হলো এটা যদি না দাও তাহলে কি করে তোমরা এই গল্প পরিপূর্ণতা পাবে? অবশ্যই দিতে হবে। তো আমাদের আবার মনে রাখবে যে ১ পেজ থেকে অবশ্যই কম হবে। হ্যাঁ? হাফ পেজ বা হাফ পেজের চেয়ে একটু বেশি হবে। তাহলে এখানে আরেকটি কথা যে সামারি কিন্তু তোমার কবিতা থেকেও আসতে পারে। অবশ্যই কবিতাতে গুলো পড়ে যাবে এইবার ব্যাপক সম্ভাবনা আছে কবিতা থেকে আসার। তো আমরা মানে কবিতার সামারি গুলো নিয়ে একটা ভিডিও দিব যদি তোমরা চাও। তারপর দেখো এইখানে আমরা একটা প্রশ্ন দেয়া থাকবে। এটা কি? এটা হচ্ছে তোমার appropriate ওয়ার্ড দিয়ে উইথ appropriate ওয়ার্ড। সো এইখানে আমরা কি করব? আমরা অবশ্যই এই যে উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ এই উইদাউট ক্লোজ আমরা কি করব? এবিসিডি দিয়ে জাস্ট উত্তরটা লিখব। আর এইখানে হচ্ছে উইদাউট ক্লোজ তোমরা অবশ্যই একটি ওয়ার্ড দিয়ে পূর্ণ করবে। অনেক সময় ২ টা ওয়ার্ড প্রয়োজন হয় বা তাহলে আমরা কি করব? মাথায় রাখবো একটি ওয়ার্ড দিয়ে পূর্ণ করার জন্য। কারণ অনেক টিচার আছেন যে একটি ওয়ার্ডের উপর আ নেয় না। সো অবশ্যই একটি ওয়ার্ড দিয়ে আমরা কি করব? পূর্ণ করব। আর এখানে কিন্তু বলেও না যে ওয়ার্ডস বলে না। সো আবার এখানে অ্যান বলার দরকার ছিল এরকম থাকতে পারে অ্যান, হ্যাঁ? অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো যদি একটি বলে তাহলে অবশ্যই আমরা কি করব? একটি ওয়ার্ড দিয়ে পূর্ণ করব। আর কোনো ধরনের অপশন দেব না, হ্যাঁ? একটা আমি ধরো আমি ২ টা মনে হচ্ছে ২ টা আনসার হতে পারে। নো ২ টা আনসার দেয়া যাবে না। একটি আনসার দিতে হবে। কোনো অপশন এগুলোতে দেয়া যাবে না। আচ্ছা এরপরে রিঅ্যারেঞ্জ দেখো, রিঅ্যারেঞ্জ এ এরকম একটি রিঅ্যারেঞ্জ আসবে, হ্যাঁ? তোমাকে কি করতে হবে? তোমাকে এই যে এইভাবে আনসারগুলো দিতে হবে। আনসারটা তো কোয়েশ্চেন নং দিয়ে যেমন এখানে আনসারটা তো কোয়েশ্চেন নং 6 হবে। সো আমরা কি করব? আমরা এই এইভাবে একটি বক্স বানাবো। এমন হতে পারে ২ টো আনসার হতে পারে। ঠিক আছে? আমি কিন্তু এই যে দেখানোর জন্য এখানে দিয়েছি। ২ টো আনসার হতে পারে। তুমি একটি লিখবে। ২ টো আনসার হতে পারে। হ্যাঁ? এই বছর কিন্তু বোর্ডে দেখলাম ২ টি আনসার হয়েছে এবং আমাদেরকে যখন আমাদেরকে যখন পরীক্ষা নিয়ন্ত্রক এগুলো নিয়ে কথা বলছিল, তখন কিন্তু আমরা ২ টো আনসার নিয়েছি। ঠিক আছে? আমরা কিন্তু ২ টো আনসার বোর্ড থেকে কিন্তু ২ টি আনসার নিয়েছি এখানে। সো তোমাদের ২ টো আনসার হতে পারে। তোমরা কিন্তু ১ টি দিবে। ঠিক আছে? ১ টি দিবে। কারণ কি নিচে তো আবার তোমাকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। এই কারণে যেকোনো একটি আনসার তুমি নিবে। যেটা সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তোমার কাছে। একটি আনসার এভাবে লিখবে, হ্যাঁ? 1, 2, 3, 4 এভাবে দিবে। তারপর নিচে কোনটা আগে কোনটা পরে এভাবে সিরিয়ালি লিখবে এবং নিচে অবশ্যই একটি এখানে কি করবে? এখানে প্যারাগ্রাফ করে দিবে। ঠিক আছে? তারপর নাম্বার 7 দেখো এইটা হচ্ছে তোমার আ তোমার এই যে হচ্ছে গ্রাফ চার্ট। তো এইভাবে দেয়া থাকবে দ্য গ্রাফ বিলো শোজ হোয়াট পার্সেন্টেজ অফ টাইম। সো এখানে দেখো এইরকম একটা গ্রাফ চার্ট কিন্তু আমি একটা ভিডিও করেছি আমার এর আগের ভিডিওটা সুন্দর করে একেবারে গ্রাফ চার্টের নিয়মগুলো দিয়ে সুন্দর করে ২ টা ভিডিও করেছি। তোমরা একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ? তোমরা আলসেম করলে হবে না। অবশ্যই একটু ভালো করে দেখে নিও তাহলে ১৫ থেকে এখানে কিন্তু নাম্বার মাইন্ড ইট ১৫ নাম্বার থেকে তুমি যদি চাও যে এখানে আমি ১৪ পাবো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবে এবং কি অবশ্যই ১৪ পাবে বলে আমি বিশ্বাস করি বা ১৩ তো অবশ্যই পাবে। তো এইখানে আমরা কি করব? একটি টাইটেল দিয়ে শুরু করব। এরকম এই যে উপরে যে দেয়া থাকবে এরকম একটি টাইটেল দিয়ে আমি শুরু করব। এবং এইভাবে আমি কিন্তু কি করব? গ্রাফটা শর্ট করে হালকা করে ছোট করে আমি আঁকবো। কারণ এই বছর কিন্তু ১৫ নাম্বার। ১৫ নাম্বার বলেই বলছি তোমরা কি করবে? আ আগ আ আঁকবে এখানে গ্রাফটা আঁকবে। এখানে ৮০ ওয়ার্ড আগে ছিল। এখন হয়তো এখানে কিছু বলবে না অথবা বলে দিতে পারে 150 ওয়ার্ডস বলে দিতে পারে। ঠিক আছে? ১৫০ ওয়ার্ড বলতে পারে অথবা নাও বলতে পারে। তুমি কি করবে? তুমি অবশ্যই এখানে হ্যাঁ, এই গ্রাফটা ছোট করে আঁকবে এবং একটা ছোট কি করবে? টাইটেল দিবে। টাইটেল দেওয়ার পর দেখো এইভাবে শুরু করবে দ্য গ্রাফ গিভেন ইন দ্য কোয়েশ্চেন পেপার রিপ্রেজেন্টস। তো আমার প্লেলিস্ট করে দেয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা ভালো করে দেখে নিবে। এটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। এইভাবে যদি তোমরা লেখো তাহলে অবশ্যই ১০ থেকে কি পাবে? সরি ১৫ থেকে তোমরা তো ১৫ থেকে অবশ্যই ১৪ পাবে। ওকে। তারপর দেখো তোমরা এখানে একটা স্টোরি রাইটিং এরও একটা ভিডিও দিয়েছি। খুব সুন্দর করে দেয়া আছে। তোমরা অবশ্যই স্টোরি রাইটিংটা আ ভিডিও থেকে দেখে নিবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি যে এখানে অবশ্যই তুমি কি করবে? একটি এই যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং লিখে এরপরে তুমি একটি কি করবে? সুইটেবল টাইটেল দিবে এইভাবে। টাইটেলটা অবশ্যই কি হবে? ক্যাপিটাল লেটার হবে। প্রত্যেকটা ওয়ার্ডের ১ম লেটারটা কি হবে? ক্যাপিটাল হবে। শুধু আর্টিকেল এবং প্রিপোজিশন বাদে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে এবং
এই যে লাইনটা দেখছো তোমরা এখানে এতটুকু দেয়া ছিল। সো এতটুকুকে তোমরা কি করবে, এতটুকুকে তোমরা অবশ্যই এখানে আন্ডারলাইন করে দিবে, আন্ডারলাইন করে দিবে। হ্যাঁ, এতটুকুকে তোমরা অবশ্যই কি করবে, আন্ডারলাইন করে দিবে, আন্ডারলাইন করবে। ওকে, দেখো তোমরা এভাবে আন্ডারলাইন করবে, অথবা তোমরা কি করতে পারো, অন্য ব্লু কালার ব্যবহার করতে পারো, তখন আর আন্ডারলাইন করার দরকার হবে না। এবং এই যে এখান থেকে তুমি লিখছো এটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং এইটা যেহেতু পাস্ট টেন্সের গল্পটা, তুমি অবশ্যই পাস্ট টেন্সেই লিখবে, পাস্ট টেন্সে লিখবে। এবং এই যে এখানে যেইভাবে তোমার ইনভার্টেড কমা দিয়ে দিয়ে যাচ্ছে গল্পটা, ঠিক এইভাবে যাবে। অবশ্যই প্যারা করে করে যাবে, প্যারা দিতে হবে। আর যদি এই ইনভার্টেড কমা এগুলো ব্যবহার নাও করো, তোমাকে 3টি প্যারা, ন্যূনতম 3টি প্যারাই এই স্টোরিটা লিখতে হবে। আরও বেশি লিখতে পারো, অধিক প্যারা লিখতে পারো। এইরকম করে করে যদি তুমি ইনভার্টেড কমা দিয়ে দিয়ে যদি তুমি গল্পটা এগিয়ে নিয়ে যাও, তাহলে একটা সুন্দর গল্প হবে, সবচেয়ে স্ট্যান্ডার্ড গল্প হবে। এবং তুমি অবশ্যই এখানে 15 থেকে 14 পাবে। এবং মাথায় একটা জিনিস রাখবে, কোনো গল্প লেখক কোনো দিন মোরাল দেয় না, তুমিও কোনো দিন এখানে মোরাল দিবে না। মোরাল দেওয়াটা আসলে নিষিদ্ধ, কারণ কোনো গল্প লেখক পৃথিবীতে পাবে না যারা এখানে মোরাল দিবে, তোমাকে বলে দিবে এই গল্পটা আমি এই বুঝিয়েছি। এটা হলে তো তাহলে আর গল্প লেখক হলো না। ওকে, তারপর দেখো তোমরা এখানে লেটার কিভাবে তুমি লিখবে। দেখো এখানে লেটারটা কিভাবে লিখবে এটা একটু দেখাচ্ছি। তো এখানে একটা আমি লেটার দিয়েছিলাম, একটা নতুন নিচে আর কি দিয়েছি। দেখো তোমাদের লেটার রাইটিং হচ্ছে 10 নাম্বার, লেটার রাইটিংয়ে কত, 10 নাম্বার। সো এখানে তুমি কি করবে, প্রথমে একটা ঠিকানা দিবে। এটা ডান পাশেও লেখা যায়, সমস্যা নেই। সো ঠিকানা দিবে, তুমি কোন জায়গা থেকে লিখছো। তারপর তুমি টাইমও লিখতে পারো ইচ্ছা করলে, দরকার নেই, তুমি জাস্ট ঠিকানাটা দিবে। আর এখানে তারিখটা দিবে, কত তারিখে লিখছো। তারপরে কিভাবে শুরু করবে, যেমন মাই ডিয়ার রহমত, তোমার ছোট ভাইকে তুমি বলছো I am very glad to receive your letter. You are interested to know about the benefits and importance of reading newspaper. তো লেটার রাইটিং এরও একটা ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে, দেখবো আমার ইউটিউবে প্লেলিস্টে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে আরো ভালো করে দেখে নিয়ে আসবে। আচ্ছা, তারপরে এখানে দেখো রিডিং নিউজ পেপার মিনস রিডিং। ওকে, এখানে তুমি তোমার গল্পটা তুমি কি বলতে যাচ্ছ, তাকে কি বোঝাচ্ছ, কোন ধরনের পরামর্শ দিচ্ছ, এটা লিখবে। তারপর লিখবা ধরো নো মোর টুডে, অথবা আই এম ফাইন্ড উইথ লাভ টু ইউ, এইভাবে। হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারো, নো প্রবলেম অ্যাট অল। সো এটাই ইনফর্মাল লেটার, মাথায় রাখবে। ইউর এল্ডার ব্রাদার, ওকে, ইউর এল্ডার ব্রাদার, এরপরে একটা কমা দিবে, তারপরে তোমার নামটা লিখবে নাদিম। ওকে, যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমরা একটা ভুল করো, সেটা হচ্ছে তুমি ফ্রম কোথা থেকে, এটা কিন্তু বিষয় না, কারণ যেখান থেকে যাক তোমার চিঠি কিন্তু যাবে। কিন্তু এই যে এই জায়গায় তোমার এই জায়গায়, হ্যাঁ, এইখানে কর্নারে আমি লিখতে পাচ্ছি না, এখানে কর্নারে কিন্তু লিখে দেবে স্ট্যাম্প। ঠিক আছে, কর্নারে কি লিখবে, কর্নারে ওই যে বললাম তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইয়েটা দেখে আসবে। তো এখানে কর্নারে কিন্তু স্ট্যাম্প লিখে দিবে, কর্নারে কি লিখবে, এই যে এইভাবে, হ্যাঁ, স্ট্যাম্প লিখে দিবে কর্নারে। সো ওকে, তারপর আমরা এখানে কি করব, আমরা টু রহমত, এই যে এখানে ঠিকানাটা পরিপূর্ণ ঠিকানা দিব। ধরো এইটা হচ্ছে তোমার বাসার নাম্বার, এটা তোমার কি বাসার নাম্বার, তাহলে তো তোমাকে তোমার বাসায় যাবে লেটার, নইলে তো পথে ঘাটে পড়ে থাকবে। হ্যাঁ, এই কারণে অনেকের লেটার কিন্তু অনেকে সময় মতো পায় না, ইভেন চাকরির লেটার অনেকে মিস করে, এই কারণে চাকরিও অনেকে হারিয়ে ফেলে, বা অনেকে আর কি পরীক্ষাটা দিতে পারে না, ভাইবা দিতে পারে না, এইভাবে চাকরি হারায়। সো এরকম অনেক ঘটনা দেখেছি। এই কারণে তোমাকে অবশ্যই ক্লিয়ার ঠিকানা দিতে হবে, তারপরে কোন জায়গা থেকে তোমার বাসা কোথায়, যেমন শহরে হলে এই সিস্টেমে তুমি লিখতে পারো। আর এখানে হচ্ছে ময়মনসিংহ সদর, ধরো ময়মনসিংহ সদর এভাবে লিখলি, তাহলে কিন্তু ঠিকই চিঠি যাবে। আর যদি গ্রামে হয় তাহলে ভিলেজ লিখবে, কেয়ার অফ লিখবে, তোমার বাবার নাম কেয়ার অফ লিখবে, ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে। হ্যাঁ, এইভাবে লিখবে, কি দরকার আছে, আমাদের পরীক্ষায় শর্টকাট আমরা এইভাবে লিখে দিব। ওকে, তাহলে আমরা আশা করি এইভাবে যদি তুমি লিখতে পারো, আমি যেভাবে বললাম ঠিক এইভাবে যদি লিখতে পারো, তাহলে আমি একজন বোর্ড পরীক্ষক হিসেবে বলতে পারি যে অবশ্যই তুমি কিন্তু এখানে 100 নাম্বার থেকে 88, 87, 88 বা 90, 92 পর্যন্ত নাম্বার তুমি তুলতে পারো। অবশ্যই তুমি গুরুত্ব দিয়ে আমি যেইভাবে বললাম ঠিক এইভাবে লিখবে, এবং প্রয়োজনে আরও বেশি করে ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবে। তো এবং এই বছর যে আমি সাজেশনটা দিয়েছি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে, অবশ্যই দেখে আসবে। আশা করি এখান থেকে 100% বা 90%, 80% কমন পড়বেই আমার এই সাজেশন থেকে ইনশাআল্লাহ, বরাবরের মতোই। যেহেতু এটা কেন বলছি,
প্রত্যেকবার পড়ে তাই আশা করছি। তো সবাই ভালো থেকো। এরপর সেকেন্ড পেপারে আরেকটি ভিডিও দিব এবং কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্টস দিবে, শেয়ার করবে। এতে করে আমার ভিডিওর রিচ বাড়বে, মানুষের মানে আমি উৎসাহিত হব এবং মানুষ উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।